খাঁচার প্রয়োজন ফুরিয়েছে। গাছের ফল পাকলে যেমন বোঁটায় আলগা হয়ে থাকে, তোদের প্রয়োজনে আমি নিম্ন ভূমিতে এসে সংসারে আলগা হয়েছিলাম। আমি নিত্য পদার্থ, আমার নাশ নাই, আমার শ্রাদ্ধ নাই। আমি ধরা দিতে না চাইলে কার বাপের সাধ্য আমায় ধরে? তুমি ধরা দিয়েছো বলেই তো আমাদের মতন পাপী তোমার পুণ্যের বিমল কিরণে ধন্য হয়েছে। তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোদেরই, যে আমাকে নির্ভর করে আমার শরণাপন্ন হয়, তার জন্য যে আমি নিজেকে স্থির রাখতে পারি নে রে। তোদের দুঃখে যে আমার হৃদয় গলে যায়, কিন্তু এই দেহটা যে এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে। দেহ ত্যাগ করলে দেহকে পোড়ানো হয়, জলে ভাসিয়ে দেওয়া হয়, সমাধি দেওয়া হয়, পশু পাখিদের খাইয়ে দেওয়া হয়। তা তোমরা বলো তো দেখি, এর মধ্যে কোনটিতে এই দেহ খাঁচা তাড়াতাড়ি লয় হয়? অগ্নিতে প্রভু। দেহ ত্যাগের পর আমার এ দেহ আগুনে পুড়িয়ে দেবে। মা 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 গো, মামনি, আমার মামনি কোথায়? কি বলছো বাবা? মা 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 মা, আশ্রমের সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ বাবা। আমার আদরের বেড়ালা আদুরি, আমার ষাঁড় কালাচাঁদ, আশ্রমের পশু পাখি সবার খাওয়া হয়েছে। হ্যাঁ বাবা, সকলের খাওয়া হয়ে গেছে। তোমার আদেশ মতো 10টার মধ্যে সকলে খেয়ে নিয়েছে। কিন্তু তোমাদের সব কি হয়েছে বলো তো? তোমরা সব কাঁদছো কেন? আজ যে 19শে জ্যৈষ্ঠ, আজই তো মর্তলোকের লীলা শেষ করে আমি অমৃত লোকে যাব মা। কি বলছো তুমি বাবা? এই দেখো দেখি, এই দেখো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন গো মা? হ্যাঁ, এ কি আমার চলে যাওয়া? এই যে শুধু ঘর বদল, এই ঘর থেকে ও ঘর। শতাধিক বছর ধরে পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে আমি যে অক্ষয় অমৃত ভান্ডার সঞ্চয় করে রেখে গেলাম, তা দিয়ে তোমরা বসে খেতে পারবে গো, সবাই বসে খেতে পারবে। কিন্তু আমি যে তোমার জন্য এখানে এসেছি বাবা, তুমি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবে। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, দরিদ্রের কান্না কে শুনবে বাবা? মা, মা গো, মা গো, আমি নেই এই কথা বলবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আকাশে সূর্যের দিকে তাকালেই আমাকে দেখতে পাবে। আজ উত্তরায়ণের শুক্লপক্ষ, মধ্য গগনে সূর্য, সূর্যের রশ্মি ধরে আমি অমৃত লোকে যাত্রা করব। ওখানে তোমাদের জন্য অক্ষয় অমৃত কুম্ভ নিয়ে আমি বসে থাকবো। ছেড়ে তুমি যেও না বাবা, আমাদের ছেড়ে তুমি যেও না। মা গো, কেন কেন? আমি তো সবাইকে তোমাদের বলেছি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব, আমি রক্ষা। মা, আমার 11 বছর বয়সে তোমার এই হাতে আমায় সন্ন্যাসীর সাজে সাজিয়ে বিশ্ব মানবের মঙ্গলের জন্য আমায় হাসি মুখে বিদায় দিতে পেরেছিলে। আজ আবার
দেবলোকে যাওয়ার পথে তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা, বিদায় দাও মা। গোসাই বাবা, শুভমস্তু শুভমস্তু শুভমস্তু। ওম দাহ শেষ হলো, চিতা হলো নির্বাপন, কাঁদিতে কাঁদিতে ফিরে যায় সর্বজন। ভগতির গতি তুমি কেন গেলে আয়, তোমার ছাড়া এ জগৎ অন্ধকার প্রায়। আমার পাঁচালীর কাজ সমাপ্ত হইল। জয় বাবা লোকনাথ, ভক্তগণ বলো জয় বাবা লোকনাথের জয়, জয়